Welcome viewers to my channel Passion for English Literature. Viewers, now I am going to describe a question that is taken from the tragedy Dr. Faustus written by Christopher Marlowe. Viewers, the question is a short question and this question is very important and is frequently set in the exam paper. Viewers, the question is describe the significance of the good and evil angel. Viewers, those who have not subscribed to my channel are requested to do so and thank those who have already subscribed. Let's get started. Viewers, again I am going to tell the question. Describe the significance of the good and evil angel. Good এবং evil অ্যাঞ্জেলের তাৎপর্য বর্ণনা করো। The good angel and the evil angel create inner conflict in the mind of Faustus. When the good angel urges him to shun black art of magic and the evil angel tempts him with infinite power which magic will provide for him. তো যখন এই গুড অ্যাঞ্জেল ডক্টর ফস্টাসকে অনুরোধ করে কালো জাদুবিদ্যা ত্যাগ করার জন্য এবং এভিল অ্যাঞ্জেল সে হচ্ছে ডক্টর ফাস্টাসকে অসীম ক্ষমতা দ্বারা প্রলুব্ধ করে, যে অসীম ক্ষমতা কালো জাদুবিদ্যা তাকে দেবে। তো সেই সময় এই গুড অ্যাঞ্জেল এবং এভিল অ্যাঞ্জেল ডক্টর ফাস্টাসের মনের মধ্যে একটা ইনার কনফ্লিক্ট মানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দে আর টু এ লার্জ এক্সটেন্ট the external symbol of the internal conflict between good and evil going on in the mind of Dr. Faustus. তো ডক্টর ফাস্টাসের মনে ভালো এবং মন্দের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলতেছে সেই অভ্যন্তরীণ দ্বন্দ্বের বাহ্যিক প্রতীক বা বাহ্যিক রূপ হচ্ছে এই গুড অ্যাঞ্জেল এবং এভিল অ্যাঞ্জেল টু এ লার্জ এক্সটেন্ট মানে ব্যাপকভাবে। The good and evil angels give the task of morality play to Dr. Faustus. এই গুড এবং এভিল অ্যাঞ্জেলস এরা হচ্ছে ডক্টর ফাস্টাস নাটকটিকে মরালিটি প্লের একটি ছোঁয়া দেয়। দ্য ক্যারেক্টার্স অফ দ্য মরালিটি প্লে আর এলিগোরিক্যাল। এই মরালিটি প্লের যে চরিত্রগুলো হচ্ছে রূপক চরিত্র। দে আর পার্সনিফাইড অ্যাজ অ্যাবস্ট্রাকশনস অফ ভাইস অর ভার্চুস। তো এই মরালিটি প্লের যে চরিত্রগুলো এই চরিত্রগুলো হচ্ছে যে পাপ অথবা পুণ্যের যে ধারণা সেই ধারণার ব্যক্তিরূপ হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ পাপ এবং পুণ্যকে ব্যক্তি হিসেবে প্রকাশ করা হয়। দ্য গুড অ্যান্ড এভিল অ্যাঞ্জেলস রিপ্রেজেন্ট দ্য পথ অফ ভার্চু অ্যান্ড সিন অ্যান্ড ড্যামনেশন রেসপেক্টিভলি। তাহলে এই গুড অ্যাঞ্জেলস হচ্ছে আপনার যে পুণ্যের পথের প্রতিনিধিত্ব করে এবং এভিল অ্যাঞ্জেলস তারা হচ্ছে কী করে পাপ এবং নরকবাস বা অভিশাপের পথের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ গুড অ্যাঞ্জেলস বলতে পুণ্যকে বোঝায় এবং এভিল অ্যাঞ্জেলস বলতে পাপ এবং অভিশাপকে বোঝায়। দেয়ার ক্যারেক্টার্স অলসো রিফ্লেক্ট খ্রিস্টিয়ান বিলিভ দ্যাট হিউম্যানস আর অ্যাসাইন্ড গার্জিয়ান অ্যাঞ্জেলস অ্যান্ড দ্যাট ডেভিলস ক্যান ইনফ্লুয়েন্স হিউম্যান থটস। তাহলে এই যে তাদের চরিত্রগুলো অর্থাৎ গুড অ্যাঞ্জেল এবং এভিল অ্যাঞ্জেলের যে চরিত্রগুলো এগুলো হচ্ছে খ্রিস্টানদের বিলিভ মানে বিশ্বাস, এই বিশ্বাসেরই প্রতিফলন। যে হিউম্যানস আর অ্যাসাইন্ড গার্জিয়ানস এভিলস অর্থাৎ মানুষের জন্য যে অভিভাবক দূতদেরকে দায়িত্ব দেওয়া হয়। অ্যান্ড দ্যাট ডেভিলস ক্যান ইনফ্লুয়েন্স হিউম্যান থটস এবং এই শয়তান হচ্ছে মানুষের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে প্রভাবিত করে। অর্থাৎ মানুষকেই গার্জিয়ান অভিভাবক
অর্থাৎ অভিভাবক আপনার হলো যে দূত হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং এই শয়তান হচ্ছে মানুষের চিন্তাভাবনাকে আপনার প্রভাবিত করে। এটা হচ্ছে খ্রিস্টান বিশ্বাস। এই খ্রিস্টান বিশ্বাসই প্রকাশ করে গুড এবং এভিল অ্যাঞ্জেল। দ্য গুড অ্যান্ড এভিল অ্যাঞ্জেলস পার্সনিফাই দ্য টু অ্যাসপেক্টস অফ ফস্টাস ক্যারেক্টার। এই গুড এবং এভিল অ্যাঞ্জেলস তারা হচ্ছে ফস্টাসের চরিত্রের দুটি দিককে, ফস্টাসের যে চরিত্রের দুটি দিক অর্থাৎ একটা ভালো দিক এবং একটা খারাপ দিক, এই ভালো দিক এবং খারাপ দিক থেকে ব্যক্তি হিসেবে প্রকাশ করে গুড এবং এভিল অ্যাঞ্জেলস। দ্য ফরমার স্ট্যান্ডস ফর অর্ডার ভার্চু অর গুডনেস। এখানে ফরমার বলতে আগেরটা এখানে কি গুড, অর্থাৎ গুড অ্যাঞ্জেল সে হচ্ছে আপনার শৃঙ্খলা, পূর্ণ এবং মঙ্গল বোঝায়। অ্যান্ড দ্য লেটার অর্থাৎ এভিল অ্যাঞ্জেলস রিপ্রেজেন্টস দ্য বেসার স্পিরিট অফ ফস্টাস, হিজ ইনডোমিটেবল প্যাশনস অ্যান্ড ডিজায়ার্স। তাহলে এই আপনার দ্য লেটার অর্থাৎ এভিল অ্যাঞ্জেলস সেটা কী করে, যে ফস্টাসের যে হীনতর আত্মা তার অদম্য আবেগ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। অর্থাৎ ফস্টাসের যে হীনতর আত্মা তার অদম্য আবেগ এবং আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। ওয়ান স্ট্যান্ডস ফর হিজ কনসায়েন্স, একটি তার বিবেককে বোঝায়। অ্যান্ড দ্য আদার হিজ কিউরিওসিটি ফর আনলফুল থিংস, অন্যটি যে অবৈধ জিনিসের প্রতি তার যে কৌতূহলতা সেই কৌতূহলতা বোঝায়। হেন্স তাই হ্যারোল্ড অসবর্ন হ্যাজ রাইটলি অবজার্ভড, তাই হ্যারোল্ড অসবর্ন একে সঠিকভাবেই পর্যবেক্ষণ করেছে, দ্য গুড অ্যান্ড এভিল অ্যাঞ্জেলস আর রিয়েলি এক্সটার্নালাইজেশনস অফ দ্য টু অ্যাসপেক্টস অফ ফস্টাস অন ক্যারেক্টার। তো তাই কী করেছে যে হ্যারোল্ড অসবর্ন সঠিকভাবে পর্যবেক্ষণ করেছে যে এই গুড এবং এভিল অ্যাঞ্জেলস প্রকৃতপক্ষে ফস্টাসের নিজের চরিত্রের দুটি দিকের বাহ্যিক রূপ। অন দ্য ওয়ান হ্যান্ড একদিকে কনসায়েন্স একটা হচ্ছে তার বিবেক, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড দ্যাট অ্যাসপাইরেশন টু দ্য নোভেল অ্যান্ড রোমান্টিক দ্যাট লেড টু হিজ ডাউনফল। আর অপরটি হচ্ছে কি যে উপন্যাস এবং রোমান্টিকতার প্রতি তার যে আকাঙ্ক্ষা তার পতন ঘটিয়েছিল সেটা বোঝায়। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.